লাদাখ ট্যুরের ষষ্ঠ দিনে আমরা এসে পৌঁছালাম নুব্রা থেকে তুর্তুক গ্রামে। এর আগে গেছিলাম খান ভিলেজ, যেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, আর ওখানে ভিডিও করে নিয়ে আসলাম। আর এইটা হচ্ছে তুর্তুক ভিলেজ। দেখুন সামনে একটা সুন্দর ব্রিজ আছে, ব্রিজের ওদিক থেকে যেতে হয় এন্ট্রান্সটা। তারপরে এরকম ব্রিজটা পেরিয়ে উপরে একটা ছোট মিউজিয়াম টাইপের আছে। তো সেই মিউজিয়ামে লোকাল মানুষ কীভাবে থাকতেন থাকেন পুরোনো দিনের সব বাসনপত্র এখানে রাখা আছে। খুব সুন্দর। এই যে একটা স্বচ্ছ জলের একটা নদী, নদীটা এরকম দারুণ গানটা, দারুণ দেখতে। আর আমরা সব বসে আছি, তারা আমাদের দিকে ওই দিক দিয়ে গেছে ওপারে। আমি আর গেলাম না, এখানে দাঁড়ালাম, সবাইকে গাইড করতে হচ্ছে। এই যে দিকটা দিয়ে ঢোকা, এই রাস্তা নেমে যাচ্ছে। এই রাস্তায় দিয়ে নিচে গেলে মেন রোডটা চলে আসবে, এটা সোজা গিয়ে নুব্রা ভ্যালিতে পৌঁছাবে। খারাপ না, ভালো গ্রামটা, বেশ সুন্দর সাজানো গোছানো। ব্রিজটা তো দারুণ লাগে দেখতে, নীল আকাশ, হালকা মেঘও দেখতে পাচ্ছি এখন। তো এই হচ্ছে আমাদের তুর্তুক ভিলেজ, তুর্তুক, যার নাম হয়তো আপনারা শুনে থাকবেন। এখানে বসেই ঘন্টার পর ঘন্টা কাটানো যেতে পারে, এতটাই সুন্দর নদীটা। তো পাথর দিয়ে বাঁধানো, দারুণ। রোদটা দিকে আসছে বলে এতটা ক্লিয়ার নেই, তবুও দারুণ লাগছে দেখতে। নদীর ধারে অনেকে বসে এনজয় করছি। আমি নদীর ওপারে আছি। ঠান্ডা সেরকম নেই, ঠিক আছে। দেখা হয়ে গেল। তো আজকের মতো আমাদের এখানে আমাদের সাইট যা ছিল সবটা কমপ্লিট হবে। এখানে 3টে গ্রাম দেখানো হয়, একটা হচ্ছে খান, একটা সাকসি আর একটা তুর্তুক। মাঝখানে আমরা সায়ক ওয়ার মেমোরিয়াল দেখেছিলাম, সেখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে নদীর এই পাড়ে এই যে সুন্দর সুন্দর গাছ, অসাধারণ বিদ্যান। যাক, ঠিক আছে, আপনারা আসুন, তাহলে দেখতে পাবেন খুব সুন্দর লাগবে এখানটা। রোদ আছে, আবার যে গরমও লাগছে তা না, ঠিকঠাক। জল বের করেছে, এখন বরফ দেওয়া যায়।